আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। বন্দিপুর ঠাকুর কলোনির একতা সংঘ আর এই একতা সংঘের মহিলা কমিটির পরিচালনায় এবার এক জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানের আয়োজন করা হলো। তাদের এবার জগদ্ধাত্রী পুজো অষ্টম বর্ষে পদার্পণ করলো। জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন দেখা গেল এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মাকে বিসর্জন দিতে। এই শোভাযাত্রার মধ্যে বিভিন্ন রকমের লাইট ছাড়াও ডান্ডিয়া খেলা থেকে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন। প্রত্যেকটি ক্লাব সদস্য হলুদ কাপড় এবং ছেলেদের মধ্যে হলুদ পাঞ্জাবি পরে এই বর্ণাঢ্য শোভাযাত্রাতে অংশগ্রহণ করতে দেখা গেল। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আমাদের এই পূজা আজ পায় 7 বছর অতিক্রম করে অষ্টম বছরে পদার্পণ করল। এই দীর্ঘ 7 বছরের ধীরে ধীরে হেঁটে হেঁটে চলা এবং আজ অষ্টম বছর। তবে এই বিশেষ দিনে আজকের এই পুণ্যতিথিতে যার কথা মনে না করলেই নয়, তিনি হলেন আমাদের সবার প্রিয় স্বাতী বৌদি, আমাদের সবার প্রিয় স্বাতী সাহা। তিনি আমাদের মধ্যে নেই, তিনি পরলোক গমন করেছেন। আমরা তার আত্মার শান্তি কামনা করি এবং তার আত্মার শান্তি কামনা করে আমি বন্দিপুর ঠাকুর কলোনি একতা সংঘ ক্লাব, এই ক্লাবের সকল সদস্য এবং সদস্যদের উদ্দেশ্য করে বলছি যে আপনারা দয়া করে একটু শান্ত হন। আমরা স্বাতী বৌদির আত্মার শান্তি কামনা করে 1 মিনিটের নীরবতা পালন করব। কোনো পুজোই সেভাবে না, একদমই তাই নয়। সবাই আছে আমাদের সঙ্গে, আর আমি একা কিছু করতে পারবো না। সবাই যদি সঙ্গে না থাকে আমার একার পক্ষে কিছু করানো হবে না। আমার এই বান্ধবী এরা সবাই আমার সাথে রয়েছে। আপনার নাম? অয়ন্তিকা দাস। তুমি কি সেজেছো কি আজকের এই মুহূর্তে? কৃষ্ণ সেজেছো। কৃষ্ণর একটা বড় ভূমিকা আছে, সেই ভূমিকা কিভাবে পালন করবে এই র্যালির মাধ্যমে? কিভাবে যাবে র্যালিতে? রথে করে যাবে? ও, কৃষ্ণ আর রাধা শুধু রথে করেই যাবে। আচ্ছা, কত দূর যাচ্ছ তোমরা? সাজতে কেমন লাগে? ভালো লাগে। তোমার নাম? তুমি কি রাধা? আচ্ছা, রাধার ভূমিকা কেমন লাগছে? ভালো। রাধার খুব কষ্ট ছিল জীবনে এবং অনেক কিছু হয়েছে, সেই ভূমিকায় আজকে সাজ, কেমন লাগছে? ভালোই লাগছে, একটা নতুন ধরনের এক্সপেরিয়েন্স হলো। অ্যাজ এ কনসেপ্ট ইজ নিউ। হ্যাঁ। ওকে, আপনার নাম? অনন্যা ঘোষ। থ্যাংক ইউ। তোমরা কি করছো? তোমরা নাচ করবে? এই যে ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছ, নাচতে নাচতে যাবে? আচ্ছা, কত দূর যাবে? কি নাচ করবে? ডান্ডিয়া নাচ। এটা আগে জানতে? আচ্ছা, তোমার নাম কি? কেমন লাগছে? ভালো লাগছে। কত বছর? এর আগের বছর গেছিলে? হয়নি। তোমার নাম কি? থ্যাংক ইউ। দাদা, আমি কিছু বলতে চাইছি। বলুন। হ্যাঁ, সর্বোপরি একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের ক্লাব সেক্রেটারি এবং অন্যান্য যে সদস্য রয়েছে এবং সঙ্গে আমাদের বুয়া পাল যে দাদাভাই রয়েছে, মানে আমাদের পাড়ার জামাই, আমাদের বন্ধু বলুন, দাদা বলুন, গাইডেন্স বলুন, অক্লান্ত পরিশ্রম দিয়ে আমাদের এই ঘরের মেয়েদের, বউদের একটা সমাজের যে স্তরে তিনি নিয়ে যেতে চেয়েছেন, যে স্বপ্ন তিনি আমাদেরকে দেখিয়েছেন, সাহস জুগিয়েছেন, আমরা তার কাছে সত্যি মহিলা কমিটির পক্ষ থেকে ভীষণভাবে কৃতজ্ঞ এবং তাকে আমরা সবাই প্রাণ ঢালা ভালোবাসা জানাই। তার মানে অক্লান্ত পরিশ্রম
সে সব সময় সমস্ত কিছুতে আমাদেরকে এতভাবে সাপোর্ট করে, মানে সেটা সত্যিই আমাদের ভাগ্য ছাড়া কিছুই না। তো দাদার জন্য আমরা সবাই যদি একটা করজোরে হাততালি দিই, তাহলে আমার মনে হয় মহিলা কমিটি সত্যি আমাদের আরও শক্তি বৃদ্ধি পাবে এই জগদ্ধাত্রীতে। এটাই আমার কথা ছিল। হ্যাঁ, আমরা আপনাদের এই জগদ্ধাত্রী পুজো সম্বন্ধে একটু যদি কিছু বলেন, কি করেছেন, কত বছরের পদার্পণ করলো এই জগদ্ধাত্রী পুজো, বা আপনাদের ক্লাবের তরফ থেকে কি কি সমাজসেবামূলক কাজগুলো করেন? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে 2017 সালের আগে বন্দিপুর একতা সংঘ মূলত 3টে পূজা করত। প্রথম হচ্ছে দুর্গা পূজা, কালী পূজা এবং আমাদের দোল উৎসব। এই 2017-র আগে আমরা এই 3টে পূজা করতাম। 2017 সালের সন্ধ্যাবেলায় একদিন আমি আমার ক্লাব কমিটির কিছু ছেলেদের নিয়ে আমি চায়ের দোকানে চা খাচ্ছিলাম, গল্প করছিলাম। এই সময় কিছু মহিলা আসে এবং মহিলা এসে আমাকে প্রস্তাব দেয় অ্যাজ এ ক্লাব সেক্রেটারি, তখন আমি ক্লাব সেক্রেটারি ছিলাম, যে আমরা বন্দিপুর একতা সংঘের মহিলারা আমরা পাড়ার কল্যাণের স্বার্থে বন্দিপুর একতা সংঘে জগদ্ধাত্রী পূজা করতে চাই। তা সেই মুহূর্তে আপনি নিশ্চয়ই জানেন যে কোনো ক্লাবে নতুন করে কোনো কাজ করতে গেলে বা নতুন করে কোনো পূজা সার্বজনীন করতে গেলে কিছুটা প্রতিবন্ধকতা আসে। কিন্তু সেই দিন আমি এবং আমার ক্লাবের সদস্যরা অনুভব করেছিলাম যে এই প্রস্তাবটা শুধু কিন্তু পূজার প্রস্তাব নয়, এই প্রস্তাবটা কিন্তু আমাদের পাড়ার নারী শক্তির একটা বহিঃপ্রকাশ, এবং তার গুরুত্ব আমি সেদিনকে অনুভব করেছিলাম। এবং কিছু সময়ের মধ্যেই আমি আমার ক্লাবের সদস্যদের নিয়ে আলোচনা করে এই নারী শক্তির যে বহিঃপ্রকাশ, তাদের যে কমিটিকে আমি স্বাগত জানিয়েছিলাম। আরেকটা কথা বলতে চাই যে আমরা ছেলেরা দুর্গা পূজা করি, কালী পূজা করি, কিন্তু 2017 সাল থেকে আমি দেখে আসছি যে এই জগদ্ধাত্রী পূজা কমিটি ঠাকুর কলোনির যে মহিলাদের যে শক্তি, তারা যেভাবে সুন্দরভাবে খুব নিপুণতার সাথে দক্ষতার সাথে পুজোটা প্রথম থেকে শেষ পর্যন্ত করেন, তাদের থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। এটা আমি বলতে আমার কোনো দ্বিধা নেই। এবছরে কি কি দৃষ্টান্তমূলক কাজ করলেন এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে? এবছর যে বিভিন্ন রকম দৃষ্টান্তমূলক কাজ হয়েছে, যেমন আমরা 12 ভোগ আমরা ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। তারপর আমরা আমাদের ক্লাবের যে সদস্যরা রয়েছে মহিলারা তাদের নিজেদের উদ্যোগে প্রত্যেককে একটি প্রীতি উপহার তুলে দিয়েছে। এরকম বিভিন্ন রকম কর্মসূচি আছে। গতকাল যেমন বিভিন্ন রকম সাংস্কৃতিক খেলাধুলা হয়েছিল বা অনুষ্ঠান হয়েছিল, সেগুলো সত্যি অনস্বীকার্য। আর আরেকটা কথা আমি একজনের কথা বলতে চাই, যার নেতৃত্বে, যার সাংগঠনিক ক্ষমতায় 2017 সালে এই মহিলারা আমার কাছে এসেছিল, তার সাংগঠনিক ক্ষমতা বিশাল। আজকে ওনার নাম হচ্ছে সাথী সাহা। উনি আজকে বর্তমানে আমাদের মধ্যে নেই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবং ক্লাবের পক্ষ থেকে বা পূজা কমিটির পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করি। তার শূন্যতা আমরা অনুভব করছি। আপনার নাম? আমার নাম রাজা ঘোষ, বন্দিপুর একতা সংঘ ক্লাব সেক্রেটারি। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।